প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল কুল কায়নাতের শিরামণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিতরণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরা ইকরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আর এক জায়গা থেকে একটা আয়াতের অংশ আপনাদের সম্মুখে পড়েছি। বিশ্ব নবীর একটি হাদিস সামনে রেখে খুতবার মাধ্যমে আপনাকে শুনিয়েছি। আপনার আগাদিকে আজকের বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো শিক্ষা সম্বন্ধে। আসুন আমার কাছে भैया हमरा लगे 1.5 घंटा के वक्त बा, हमके 1.5 घंटा मिलल बा, ओई में रउआ लोग के कुछ देहब और रउआ लोग से कुछ लेहब 1.5 घंटा में। लेकिन भैया हम रउआ लोग से कुछ लेब तो भैया हमके अपन मजबूरी सुनावे के पड़ी। एगो फकीर डायरेक्ट आके कहे कि हमके 500 रुपया दे दी तो रउआ कर्ज कमा के रखले बड़ा का के हम दे दी। डायरेक्ट একটা যদি ফকির এসে বলে 500 টাকা দাও, কি বলবেন? যে কামিয়ে দিয়েছো নাকি দিয়ে দি। কিন্তু ওই ফকিরটা যদি নিজের কষ্ট দুঃখ বেদনা দরদ যদি আপনার সম্মুখে প্রকাশ করে, আপনি নিজেই বাধ্য হয়ে যাবেন দিতে, যে না ঠিকই লোকটার প্রয়োজনে এসেছে, লোকটাকে কিছু দেওয়া যাক। আসেন আমি আপনাদের সম্মুখে শিক্ষা সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি, এতেই সব ভরা আছে। বন্ধুরা আমার, শিক্ষাই হলো মানুষের জীবনের মেরুদণ্ড, শিক্ষাই হলো মানুষের রিড়ের হাড্ডি। এবার শিক্ষার দু প্রকার, একটা হলো জেনারেল শিক্ষা, যেরকম ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারিং এগুলো, আর একটা হলো দ্বীনি শিক্ষা। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জেনারেল শিক্ষা এটাও দরকার, দ্বীনি শিক্ষা এটাও দরকার। জেনারেল শিক্ষা না হলে আজ বৈজ্ঞানিক সায়েন্স না হতো না, জেনারেল শিক্ষা না হলে ডাক্তার মাস্টার উকিল জজ কালেক্টর ব্যারিস্টার পেতেন না। জেনারেল শিক্ষা না হলে আজ আপনার একটা বাড়ি তৈরি করবেন, বড় বড় সমুদ্রের উপরে ব্রিজ গুলো যে হয় গঙ্গার উপরে, এতে আপনাকে ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ে। যদি জেনারেল শিক্ষা না হতো, রোড হতো না, ব্রিজ হতো না, মানুষের যাতায়াত সুবিধা হতো না, ডাক্তার না হলে চিকিৎসা হতো না, মানুষের অসুবিধা হতো। এই জন্য বন্ধু আমার, এটা হলো জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষা প্রয়োজন এবং দ্বীনের শিক্ষা প্রয়োজন। বেশি প্রয়োজন হলো দ্বীনের শিক্ষা, কারণ জেনারেল শিক্ষাতে আল্লাহকে মানুষ চিনতে পারে না, রাসূলকে চিনতে পারে না। যেমন আপনাকে উদাহরণ দিই, আপনার ভারতের মিসাইল ম্যান ডাক্তার এপিজে আবুল কালাম, অর্থাৎ ডাক্তার এপিজে আবুল কালাম, আবুল ফাকির জয়নুল আবেদিন আবুল কালাম, আব্দুল কালাম, ইনি হলেন ভারতের মিসাইল ম্যান। যাকে এত বড় সায়েন্টিস্ট, এত বড় বৈজ্ঞানিক দার্শনিক হওয়ার পরও ইসলামকে শিখতে পারেনি, বুঝতে পারেনি। কি বয়ান দিয়েছিলেন? হিন্দু মুসলিম শিখ ঈসাই একটা পুকুরের 4টা পাটাল হয়, 4 পাটালে কোন দিকে যদি পানি ছাড়েন, গোড়া কোনতে যাবে? তলাতে যাবে। ওর কথা হলো হিন্দু মুসলিম শিখ ঈসাই এটা হলো 4 কিনারা, আর মোট সবার স্থান হলো একটাই। এটা কোনদিন ইসলামী শিক্ষা মেনে নিতে পারে না, ইসলামী শিক্ষাটা কোনদিন মেনে নিতে পারে না, কারণ আল্লাহ আলাদা আলাদা স্থান করে রেখেছেন। আসুন আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম, যে কালামের মধ্যে আছে 114টি সূরা। কোরআনের মধ্যে কতটি সূরা আছে? 114টা। এই কোরআনে 30টা পারা, 6666 আয়াত। এই কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিলেন, সেটা হলো শিক্ষা সম্বন্ধে। কেন শিক্ষা সম্বন্ধে? আসুন আপনাকে বুঝিয়ে তুলি। দুনিয়ার কোনই কাজ আপনার বিনা শিক্ষাতে হয় না।
আপনার কোরআনে আছে নামাজের কথা, কোরআনে আছে রোজার কথা, কোরআনে আছে যাকাতের কথা, কোরআনে আছে হজের কথা, কিন্তু হজের কথা পরে, যাকাতের কথা পরে, নামাজের কথা পরে, মা বাপের খেদমতের কথা পরে, সব কিছু পরে। সর্বপ্রথম আল্লাহ কি বললেন শিক্ষা সম্বন্ধে। এবার বলুন কেন? আপনাকে ভালো করে বুঝিয়ে তুলি, এইদিকে ধ্যান দেন। शिक्षा अभी हमारे बीच पप्पू यादव साहब तशरीफ़ ला चुके हैं। आप तमाम लोगों से गुजारिश है कि बैठे रहे अपनी अपनी जगह पे। वो इधर ही आएंगे, यहीं से आपको दिखाई देगा। जो इधर उधर हैं वो भी জেনারেল শিক্ষা, দিনী শিক্ষার ব্যাপারে আপনাকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে আগে ওযু দরকার, ওযুর প্রয়োজন। ওযু করতে গেলে ওযুর কয়টা সুন্নাত আপনাকে শিখতে হবে, কয়টা ফরজ আপনাকে শিখতে হবে, ওযুর তারতিব আপনাকে জানতে হবে। বিনা তারতিবে ওযু করলে ওযু হবে না, ওযুর মতো ওযু না করলে আপনার ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে শিক্ষার কথা বললেন। रास्ता खाली रखें। इधर जो सामने लोग खड़े हैं बिना मतलब के फजूल की भीड़ लगा, আপনারা বসে যান, बैठ जाइए, इधर इधर आ जाइए। চলে আসেন। লোকে ছুপে বাতেরা में चमके जैसे चंदवा हो, नबीजिर मुआ चमके, हाँ मुआ चमके। लोके छुपे बातेरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुआ चमके, हाँ मुआ चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो, केला सचुएला देख के हले मगमोन छुएला। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो, केला सचुएला देख के हले मगमोन छुएला। भगिया बगिया के गुलाब जैसन हो, आका के दहिया गामों के पसीना मोह के। हमारे बीच पप्पू यादव तशरीफ़ ला चुके हैं। हम सब उनका तहे दिल से इस्तकबाल करते हैं। आप लोग बेटा बेटी संगी साथी सब छोट गई हैं, बेटा बेटी संगी साथी सब छोट गई हैं। सोना चांदी हीरा मोती सब लूट गई हैं, सोना चांदी हीरा मोती सब लूट गई हैं। अरे छूट गई है बंगला गाड़ी, अरे छूट गई है बंगला गाड़ी, ये कौआ नगरिया चलन के बेरिया, संघवा के हो नहीं जाए चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले, अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया। जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया, संघवा के हो नहीं जाए चलन के बेरिया। जो शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई, माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया। माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया, संघवा के हो नहीं जाई चलन के बेरिया।
আপনার ছেলে আমার ইজ্জত করে না, কেন করে না? আপনার সন্তান মা কি জিনিস, কোরআন হাদিসে মা কি জিনিস এটাই জানে না। আপনার ছেলে যদি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুর মানে জেনে নাই, মাথায় তুলে না আপনাকে নিয়ে বেড়াবে। আমার বন্ধুরা, আমার এই জন্য শিক্ষা মানুষের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সমস্ত কথা ছেড়ে দিয়ে ইবাদতে বন্দেগীর কথাকে বাদ দিয়ে আগে শিক্ষার কথা বললেন, কারণ বিনা শিক্ষায় কোনো ইবাদত হয় না, বিনা শিক্ষায় কিছু হবে না। বন্ধুরা আমার, এই তাহলে শিক্ষা এই মাদ্রাসায় পান, স্কুলের শিক্ষা একটা, কিন্তু এই শিক্ষাতে এখানে শুধু তালিম পাওয়া যায়, তারবিয়ত পাওয়া যায় না। আর মাদ্রাসা, আর শায়ের বলছে লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা 500। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা, এই আল্লাহ রফিক ভাই আল্লাহ 5000 টাকা রানীপাত্রা থেকে, আর একজন আল্লাহ মহিলা লাখের ফুল দিয়েছে, এই আল্লাহর একজন 500 টাকা দিয়েছেন। ইলাহুল আলামিন তুমি দানগুলো কবুল করে নাও, যে আশায় উদ্দেশ্য দিয়েছে মাবুদ তুমি তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করো। এই আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়ে মানওয়ার করো, গুলবাগায় ফুলবাগায় পরিণত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। শায়ের বলছে লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। ছেলেকে যদি আপনি 5000 টাকা দামের কাপড় পরান, কিন্তু আপনার ছেলের কাছে যদি শিক্ষা না থাকে, তাহলে আপনার ছেলেকে লোকে বলবে সুন্দর গাধা। আপনার ছেলের কাপড় সুন্দর হলে সুন্দর বলা যাবে না, যদি তার ব্যবহার এবং শিক্ষা থাকে তাহলে তাকে সুন্দর বলা যাবে। कितना बा भैया में का नाम बा भैया? मोहम्मद उस्मान। এই যে ঘর বা কা, এই যে ঘর বা কোনে কাম से जुड़ल बानी रहुआ? কি কাজ করেন? আচ্ছা, खेती बाड़ी है। देखिए উসমান নামটা দেখতে হবে, এটাই উসমান, এই নাম উসমান গনি। আল্লাহু আকবার। 100 উট বেঁধে চলিছে খোটাতে। আল্লাহ রাসূল এটি দিয়ে দিলাম, আবার এটি একবার লেছে আল্লাহ রাসূল এটি দিয়ে দিলাম। উসমান গনি 3 বার দিয়েছিলেন, আপনার এই একবারই হয়েছে, আর 2 বার লাগবে। তাহলে উসমানের নামের সাথে ম্যাচিং থাকবে ইনশাআল্লাহ। ए भैया 2 बार 2 बार हो गए, और कम से कम 100 रुपया तो 3 बार हो जाए। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উসমান গনি আল্লাহ নাম জানো ছিল, পরিমাণে 5500 দান দিয়ে গেল। এহ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ সাহেব দান আমি নিচ্ছি, আমার হাতে দেন। আরে ডরায়েন না, সহিহ বুখারীর হাদিস, আল হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, এ আমার বান্দা মানুষ, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাফি করেন না। আল্লাহ নিজে ওয়াদা করছেন, বান্দা তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। আল্লাহর কথায় যারা বিশ্বাস করে খরচ করবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যদি সত্যি নিয়ত করে যদি খরচ করে থাকেন, বন্ধু আল্লাহর কোনো জিনিসের দরকার নেই। দরকার তো আপনার আমার আছে। মাথা নষ্ট হয়ে যাক 10 লাখ টাকা লাগতে পারে, কিডনি নষ্ট হয়ে যাক 30 লাখ টাকা লাগতে পারে, প্যারালাইসিস হয়ে যাক 5 লাখ টাকা লাগতে পারে, কিন্তু আল্লাহর প্রয়োজন নেই। 500,000 টাকা দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ এই ফকির তোমাকে দিবে, এটা কি তোমারই জমিনে বাস করে, তোমার দেওয়া রিজিক খায়, এ 500 টাকা আল্লাহ